নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ক্লাস 7-এর কোষে দেখি 1.1 পেজ 4। তাহলে 1 নম্বর অঙ্কে বলেছে যে মোট 60টি পেয়ারা ছিল, তার মধ্যে 1/4 অংশ বিক্রি করলেন, তাহলে কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে অতএব বিক্রি হয়েছে সমান 60 গুণ 1/4, কাটাকুটি করে পেলাম 15, তার মানে 15টা বিক্রি হয়েছে। তাহলে পড়ে আছে কটি? 60 বিয়োগ 15 সমান 45টি। 2-এর দাগ, মা আমাকে 60 টাকার 5/6 অংশ আর দাদাকে 45 টাকার 7/9 অংশ দিলেন। তাহলে মা আমাকে কত দিলেন? 60 গুণ 5/6, কাটাকুটি করে পেলাম 50 টাকা দিলেন। দাদাকে দিলেন কত? 45 গুণ 7/9, কাটাকুটি করে পেলাম 35। তাহলে স্বাভাবিকভাবেই মা আমাকে বেশি টাকা দিয়েছেন, কারণ আমি 50 আর দাদাকে 35, তাহলে মা আমাকে বেশি টাকা দিলেন। এরপর বলছে 3 দিনে মোট কাজ করেছেন, মানে 3 দিনে কাজ করেছেন যথাক্রমে 3/14, 4/7, 1/21 অংশ। তাহলে 3 দিনে মোট কাজ করা হলো, যোগ করে দেব। তলার সংখ্যা লসাগু করতে হয়, লসাগু করে পেলাম 42। এরপর লসাগুর সাথে তলার সংখ্যা ভাগ করতে হয়, উপরের সাথে গুণ করতে হয়। এইভাবে পেলাম 9, 24, 2, যোগ করে পেলাম 35/42, 7 দিয়ে কাটাকুটি যায়, 7×5 35, 7×6 42, পেলাম 5/6। ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, তাহলে কাজ বাকি আছে। মনে রাখতে হবে ভগ্নাংশ থেকে, সামান্য ভগ্নাংশ থেকে বা প্রকৃত ভগ্নাংশ থেকে 1 বড়, তাই 1 আগে থাকবে। 1 বিয়োগ 5/6 বিয়োগ করলাম, 6×1 বিয়োগ 5 সমান 1/6 অংশ কাজ বাকি আছে। এরপরে 4-এর দাগ, 4-এর দাগে বলেছে একটি বাঁশের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। তাহলে লাল আর সবুজ মোট কতটা দিয়েছি যোগ করব। ভগ্নাংশের যোগ, লসাগু করে পেলাম 15। আবার সেই একই নিয়ম, লসাগুর সাথে তলার সংখ্যা ভাগ, যা পাবো উপরের সাথে গুণ। এইভাবে পেলাম 8/15 অংশ। সম্পূর্ণ সমান 1 ধরতে হবে, তাহলে বাকিটা তো হলুদ রং করেছি, তাই হলুদ রং করেছি সমান 1 বিয়োগ 8/15, লসাগু 15, 15 × 15 বিয়োগ 8, পেলাম 7/15 অংশ। তাহলে বাঁশটির 7/15 অংশ আমরা হলুদ রং করেছি, কিন্তু বইতে দেওয়া আছে 14 মিটার, তাই দুটোকে সমান লিখতেই পারি। তাহলে অতএব বাঁশটির 7/15 অংশ সমান 14 মিটার। 1 অংশ মানে সম্পূর্ণ অংশ সমান 14 গুণ 7/15, এখানে এসে উল্টিয়ে বসবে 15/7, কাটাকুটি করে পেলাম 30 মিটার। অতএব বাঁশটি 30 মিটার লম্বা। নেক্সট বলছে একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত? আরও বেশি হবে, গুণ হবে। তাহলে গুণ করলাম, দশমিকের গুণ, গুণ করে দশমিকের পরে ডান দিকে 2 ঘর আছে, তাই গুণ করে যেটা পেলাম দশমিকের ডান দিকে যেন 2 ঘর থাকে সেইভাবে দশমিকটা বসাতে হবে। তাহলে আমরা উত্তর পেলাম 97.50 টাকা। নেক্সট 6-এর দাগ, 6-এর দাগে বলেছে চিনির প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে? আরও বেশি হবে, বেশি মানে গুণ। 2.84 গুণ 12, গুণ করে পেলাম 34.08 কিগ্রা। এবার বলেছে প্যাকেট ও বাক্সের মোট ওজন 36 কিগ্রা, এটা দেওয়াই আছে। তাহলে খালি বাক্সের ওজন কত? বইতে শুধু বাক্স বলেছে, ওটা খালি বাক্স হবে। তাহলে খালি বাক্সের ওজন, মোট ওজন থেকে প্যাকেটের ওজন বাদ দিলেই হলো। তাহলে মোট ওজন থেকে প্যাকেটের ওজন বাদ দিলাম, পেলাম 1.92 কিগ্রা। এরপরে 7-এর দাগ বলছে চালের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? এটা ঐকিক নিয়ম করলেই সহজ হবে, তাই সম্পূর্ণ 1 ধরবো, ওটা এমনি না লিখলেও চলবে। চালের 0.75 অংশের দাম 1800 টাকা, অতএব 1 অংশের দাম সমান 1800/0.75। তারপরে 0.15 অংশের দাম আরও বেশি হবে, তাই ওপরে বসাবো। দশমিক তুলবো, ওপরে দশমিক তুললে নিচে 100 পেলাম, নিচে দশমিক তুললে ওপরে 100 পেলাম,
কাটাকুটি হলো, কাটাকুটি করে পেলাম 360 টাকা। নেক্সট বলছে জমির 7/8 অংশ অর্ধেকের 7/8 অংশ ভাইকে দিলেন, তাহলে সম্পূর্ণ সমান 1, তাহলে ভাইকে দিয়েছেন অর্ধেক মানে 1/2, তার 7/8 অংশ, কাটাকুটি যায় না, গুণ করে পেলাম 7/16 অংশ। এবার তাহলে বাকি জমি সমান 1 বিয়োগ 7/16 বিয়োগ করে পেলাম 9/16 অংশ, সেটা প্রত্যেক ছেলেকে দেবে, 3 ছেলেকে। তাহলে 3 ছেলেকে দেবে মানে ভাগ 3 হবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে 1/3, কাটাকুটি করে পেলাম 9/16 অংশ, অর্থাৎ প্রত্যেক ছেলে 3/16 অংশ, প্রত্যেক ছেলে 3/16 অংশ পাবে। সেটা আমি একটা ছবির আকারে দেখিয়েছি, সেটা হলো যে একটা মোট খোপকে 16 টুকরো করতে হবে, 16টা কাটতে হবে, 16টা ঘর, তার মধ্যে 7টা ঘর একটা ডিজাইন করলাম, ভাইকে দিলেন, 3টে ঘর একটা ডিজাইন করেছি, একটা পুত্র, আর 3টে ঘর একটা পুত্র, আর 3টে ঘর একটা পুত্র, এইভাবে একটু দেখিয়ে দিতে বলেছে, দেখিয়ে দিলে হবে, তার পরীক্ষার সময় এটা চায় না। যাই হোক, হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি আবার আপলোড করে দেব, কারণ বাকি অঙ্কগুলো আরও রয়েছে। ধন্যবাদ।